ব্রাজিলের মতো ড্র হয়ে যাব না। তোমাকে হারপিক দিয়ে ধুয়ে দেওয়া হবে আপু। তোমাকে 7 আপ ধরাই দিব। হারপিক দিয়ে আপু ওরে যদি আজকে 7 আপ না দিছি, ফ্রেন্ড আমাকে জোর করে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য। আমার এইগুলো খেলাতে কোনো ফিলিংসই নাই, কারণ আমি খেলা দেখিই না। কারণ আমার বিশেষ করে আমি আসছি, আমার ফ্রেন্ড আমাকে জোর করে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য, বাট আমি আসতেই চাই নাই, কারণ এটা একদমই মিথ্যা কথা। ও নিজে ইন্টারেস্টিং ছিল খেলা দেখার জন্য। জিতে না, যাব, অবশ্যই। ব্রাজিলের মতো ড্র হয়ে যাব না, জিতে যাব। আর্জেন্টিনার সাপোর্টার এতটুকু দিয়ে রাখি। আপারা হেরে যাবে অতি শীঘ্রই। সরি 7 আপ ধরাই দিয়ে যাব আজকে। আজকে তোমাকে হারপিক দিয়ে ধুয়ে দেওয়া হবে আপু। তোমাকে 7 আপ ধরাই দিব। হারপিক দিয়ে আপু ওরে যদি আজকে 7 আপ না দিছি, অবশ্যই খুশি হব, কারণ প্রথম ম্যাচ জিতা মানে বিশ্বকাপ জিতে যাবে আর্জেন্টিনা, কারণ ধারাবাহিকভাবে জিতবে ইনশাআল্লাহ। গতবারও আমরা হেরেছিলাম প্রথম ম্যাচ, অনেক ট্রল করছে, তারা বলছিল হোয়ার ইজ মেসি, তখন মেসি দেখা দিয়েছে যে আই এম দ্য মেসি, অলওয়েজ দ্য বেস্ট। এবারও সে দেখা দিবে। পেনাল্টি একটা খেলার অংশ, এটাকে নিয়ে আসলে বিশেষায়িত করার কিছু নাই। এটি পেনাল্টি উইন তখনই হয় যখন অন্য দল ফাউল করে। এটা এখন প্রযুক্তির নির্ভরতা বেড়েছে আমাদের। আমরা এখন পেনাল্টি যে কোনো কিছুতে একটা রেফারির ডিসিশনে হয় না, এটা ভিআরের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই যে কেউ বলে যদি যে আর্জেন্টিনা পেনাল্টির উদ্দেশ্যে জিতে বা আর্জেন্টিনা পেনাল্টি পেয়ে জিতে, তাহলে তারা নিশ্চয়ই বোকার স্বর্গে বসবাস করতেছে। তিনটা কমে তিনটা 7 আপ।